হাই ফ্রেন্ড, বার্ড ইজ মাই লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন, আর সুস্থ আছে আপনাদের পোষা পাখিগুলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হতে চলেছে চ্যাটারিং লরি পাখি সম্পর্কিত। চ্যাটারিং লরি পাখির রং পুরো লাল হয় তার বডিটা, এবং তার ডানাটা সবুজ রঙের হয়, আর ডানার কোনাটায় হলুদ রঙের পালক দেখতে পাওয়া যায়। আর পাখিটার পিঠের ওপরে, ঠিক পিঠের মাঝখানে হলুদ রঙের একটা স্পট থাকে, আর সেই হলুদ রঙের চারপাশে লাল রং থাকে। আর এই রং পাখিটাকে আরো জনপ্রিয় করে তুলেছে পোষা পাখি হিসাবে। তো এবার আসা যাক, পাখিটা কোথাকার পাখি। এরা মূলত ইন্দোনেশিয়ার উত্তর মালাকু দ্বীপপুঞ্জের পাখি। আর এই পাখিগুলো 30 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, আর এদের গড় আয়ু 28 থেকে 32 বছর। আর এই পাখিগুলো খুব হাই এনার্জেটিক হয়, আর ওরা এই হাই এনার্জি নিজেদের শরীরে আনার জন্য ওয়াইল্ডে যখন এরা থাকে, ফুলের থেকে তখন নেকটার সংগ্রহ করে। এই ফুলের থেকে যে নেকটার এরা সংগ্রহ করে, এই নেকটারটাই এদেরকে আরো হাই এনার্জেটিক বানিয়ে তোলে। এবার আসা যাক, পাখিগুলো শুধু কি নেকটার খায়? না, পাখিগুলো শুধু নেকটার খায় না, পাখিগুলো বিভিন্ন ধরনের পাকা মিষ্টি জাতীয় ফল খায়। এই পাখিকে কখনোই ভিটামিন সি সমৃদ্ধ ফল দেওয়া যাবে না। ভিটামিন সি সমৃদ্ধ ফল এদের পক্ষে ক্ষতিকারক। তাহলে আমরা এই পাখি পুষতে গেলে কি কি ফল দিতে পারি? আমরা এই পাখিকে পুষতে গেলে প্রথমেই অ্যাপেল দিতে হবে। অ্যাপেল হচ্ছে এদের খুব পছন্দের ফল। এরপরে আমরা দেব পেঁপে, আঙুর, আখ, ড্রাগন ফ্রুট, আম এবং যত ধরনের মিষ্টি ফল পাওয়া যায় আমরা সব ফল এদেরকে দিতে পারবো, কোনো ক্ষতি হবে না। কিন্তু টক জাতীয় কোনো ফল এদেরকে দেওয়া যাবে না। এবার আসি, পাখিগুলো যখন আমরা খাঁচায় পুষবো তখন আমরা নেকটার কোথার থেকে পাবো? মার্কেটে অনেক বড় বড় কোম্পানি আছে যারা স্পেশালি লরি ফুড তৈরি করে। আপনারা নেটে সার্চ করে দেখবেন, যে কোম্পানিটা আপনাদের ভালো মনে হয় আপনারা সেই কোম্পানির প্রোডাক্ট কিনতে পারেন। যেটা বাজারে লরি নেকটার হিসাবে পাওয়া যায়। আর বিপোলেন বলেও একটা পাউডার পাওয়া যায়, যেটা আপনারা যে কোনো কোম্পানি থেকে আপনারা ওটাকে সংগ্রহ করতে পারেন। পাখিগুলো বিহেভিয়ারটা দেখুন, কোনো সময় এরা একটা জায়গায় বসে থাকছে না, সব সময় এখান থেকে সেখানে, এখান থেকে সেখানে লাফিয়ে বেড়াচ্ছে। সব সময় এরা খেলতে পছন্দ করে, এরা ড্যান্স করতে পছন্দ করে, এরা গান করতে পছন্দ করে। এদের গলার সুরটা এত মিষ্টি যে আপনাকে মনোমুগ্ধ করবেই। এবার আসা যাক, পাখিগুলো কি তাহলে কথা বলতে পারে? অবশ্যই পাখিগুলো খুব সুন্দর কথা বলতে পারে। এত সুন্দর কথা বলতে পারে যে আপনি এর প্রেমে পড়বেনই। আপনারও ইচ্ছে হবে যে বাড়িতে আমি একজোড়া পাখি নিয়ে যাই। কিন্তু আপনার মনে করলে হবে না,
এই পাখিটাকে পুষতে গেলে অনেক কিছু জানার প্রয়োজন আছে। তো আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। যদি আপনাদের আমার কথাগুলো ভালো লাগে তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আমি এর মধ্যে আমি যতটুকু জানি সেগুলো আরও বলার চেষ্টা করছি। আমরা যারা খাঁচায় রেখে এই পাখিটাকে পুষি তারা একটা সমস্যার সম্মুখীন হই। সেই সমস্যাটা কি? যেহেতু এরা লিকুইড খাবার খায় সেহেতু এদের পটিটা লিকুইড টাইপের হয়, আর এরা কখনোই যেখানে বসে রয়েছে সেই সোজাসুজি পটি করবে না। এরা যখন পটি করে পটিটা এইদিক ওইদিক পিচকারির মতো ছড়িয়ে যায়। এই পাখিটা পুষতে গেলে আপনাকে সঠিক জায়গায় কেসটা রাখতে হবে, যেখানে এইদিক ওইদিক ছড়িয়ে গেলেও আপনার কোনো প্রবলেম হবে না। আপনি যদি পাখিটাকে ঘরের মধ্যে রাখেন তাহলে ঘরের দেওয়াল চারিদিকে যত আসবাবপত্র আছে চারিদিকে এদের পটি ছড়িয়ে যাবে। আর এরা যেহেতু লিকুইড খায়, লিকুইড পটি করে, সেহেতু এদের পটিতে খুব গন্ধ হয়। তো এই জন্য এই পাখিটাকে পুষতে গেলে এদের সঠিক বাসস্থানটা আপনাকে দিতে হবে। আপনি তো খাঁচা দিলেনই, কিন্তু সেই খাঁচাটা আপনি যে বেডরুমে থাকছেন সেখানে তো এই পাখিটাকে আপনি কোনোভাবেই রাখতে পারবেন না, কারণ এদের পটি এরা যে খাঁচাটায় থাকে তার থেকে 2 ফুট দূরে গিয়ে পড়ে। তো আপনার ঘরের চারিদিকেই নোংরা করে দেবে। এবার আসা যাক তাহলে পাখিগুলোকে আমরা পুষবো কেমন করে, কেমন খাঁচায় এদেরকে আমরা রাখবো। তো এবার সেটা সম্পর্কে একটু বলি যতটুকু আমি জানি। এদেরকে কখনোই যে নেটে রাস্ট চলে আসে সেই নেটের খাঁচায় রাখা যাবে না। এদেরকে রাখতে হলে জয়পুরি নেটের খাঁচায় রাখতে হবে। জয়পুরি নেটটায় কোনো সময় রাস্ট আসে না, কারণ কি এরা আয়রনকে অ্যাবজর্ব করে। আপনি যদি রাস্ট পড়া খাঁচায় এদেরকে রাখেন ওরা ওই খাঁচার থেকে জিভ দিয়ে চেটে আয়রনগুলো খেয়ে ফেলবে, তখন এদের বডিতে সেই আয়রনটা জমা হবে। এইভাবে আয়রন জমা হতে হতে পাখিটা একদিন হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা যাবে। আপনি সকালবেলায় উঠে দেখবেন যে পাখিটা মরে গেছে। অ্যাকচুয়ালি এর কারণটাই ওটা, আপনি পাখিটাকে যে নেটে রাস্ট আসে সেই নেটের খাঁচায় রেখেছেন, তো সেই কারণে আয়রন অ্যাবজর্ব হয়ে পাখিটা মারা গেছে। তাহলে এদেরকে স্টিলের খাঁচা প্রোভাইড করতে পারবো? একদম, স্টিলের খাঁচাই এদের সব থেকে বেস্ট কেস। এদেরকে রাখতে হলে স্টিলের খাঁচায় রাখতে হবে। আর এদেরকে রাখতে হলে দেখুন আমার খাঁচাটা যেমন মাটির থেকে অনেকটা উঁচুতে রাখা আছে। এরা যদি পটিও করে ডাইরেক্ট মাটিতে পড়ছে, এদের বডির সাথে টাচ হচ্ছে না। আর পাখিগুলোর জন্য আলাদা ঘর করা রয়েছে, আলাদা ঘরে এইভাবে এই সিস্টেমে রাখা হয়েছে, তাতে কোনো অসুবিধা হচ্ছে না। আমি মনে করি লরি কিট এবং লরি পাখি পোষা সব থেকে সহজ, যদি আপনি একটু তার পেছনে টাইম দিতে পারেন। এরা যখন ওয়াইল্ডে থাকে তখন এরা ফুল থেকে মধু সংগ্রহ করার জন্য একটানা 30 মাইল পর্যন্ত ওড়ে। আর এদের একটা পাখির সারাদিনে 600 থেকে 650 ফ্লাওয়ার লাগে। তো সেই কারণে এরা একটানা 30 মাইল পর্যন্ত উড়ে ফুল সংগ্রহ করে। আমরা যারা এই পাখি পালন করি তারা নিজেরাও নেকটার এদেরকে বানিয়ে দিই। এবার সেই নেকটারটা বানানোর প্রসেস কি দিয়ে বানাচ্ছি সেগুলো কোনো একটা ভিডিও আপনাদের সাথে আলোচনা করে সব বলে দেব। তো বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেই কারণে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার নতুন ভিডিওতে চ্যাটারিং লরি সম্পর্কিত অনেক তথ্য আপনাদেরকে প্রদান করব। টাটা, বাই।